একটা সময় এমনও ছিল যখন ইউনাইটেড নেশনে ভারতের কথা কেউ শুনতো না। এমনকি ইউনাইটেড নেশন হোক বা বিশ্ব বাণিজ্য সংগঠনের মঞ্চ হোক, কোথাওই ভারতের কথাকে গুরুত্ব দেওয়া হতো না। ইতিহাসে আমেরিকা, চীন এবং মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির নিকটস্থ হওয়ার কারণে পাকিস্তানকে ইউএন এর মঞ্চে ভারতের থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো। আর যদি ইতিহাসে ঝুঁকে দেখা হয় তাহলে জানা যায় যে রাশিয়া যদি ভারতের সঙ্গে না হতো বা সময়ে সময়ে ভারত যদি রাশিয়ার ভিটো পাওয়ারে সহায়তা না পেত, তাহলে ইউনাইটেড নেশনের মঞ্চ ভারতের জন্য কেবল কাটায় ভরা মঞ্চের থেকে বেশি আর কিচ্ছু ছিল না। কিন্তু আজ ভারত সময়ে বদলে দিয়েছে। ইউনাইটেড নেশন হোক বা ডাব্লিউটিও বা মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন ওআইসির মঞ্চই হোক, প্রত্যেকে ভারতের মাহাত্ম্যর সঙ্গে ভালো মতো পরিচিত হয়েছে। আর যুদ্ধের কারণে এমন সিচুয়েশন তৈরি হয়েছে যে না তো আমেরিকা না তো ব্রিটেন, বরং ইউনাইটেড নেশনকে ভারতের কাছে সাহায্য চাইতে হয়েছে। ইউনাইটেড নেশন ভারতের কাছে করুণ আর্জি জানিয়েছে যে যুদ্ধের কারণে খারাপ হওয়া অবস্থাকে আরো খারাপ হওয়া থেকে বাঁচাতে ভারত গোটা দুনিয়াকে সাহায্য করুক। আসলে বিশ্ব ব্যাংক সতর্কতা দিয়েছে যে এই সময় গোটা দুনিয়ার সামনে গ্লোবাল ফুড ক্রাইসিস অর্থাৎ বিশ্ব খাদ্য সংকটের সিচুয়েশন উৎপন্ন হতে চলেছে। আর সেক্ষেত্রে ওই দেশগুলোকে প্রচন্ড বেশি সাবধান থাকা উচিত, যারা হয়তো অনেক ধনী কিন্তু আকারে ছোট। এমন ছোট ধনী দেশগুলোতে ভয়ঙ্কর মহামারী এবং খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আর বিশ্ব ব্যাংকের এমন সতর্কতার পর ইউনাইটেড নেশন ভারতের সামনে আজ জানিয়েছে যে ভারতের মুখ্য ভূমিকা পালন করে বিশ্বকে কঠিন সংকট থেকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে আসা উচিত। যেমন ভারত গম এক্সপোর্টের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেয়, যার জন্য অনেক দেশ চিন্তায় পড়ে যায়। আর এখন কোথাও না কোথাও ভারতের নিষেধাজ্ঞার প্রভাব ইউনাইটেড নেশনও দেখতে পাওয়া যাচ্ছে। সংকটে পড়লেই তখন ভারত, কই অন্য সময় তো ভারতকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। বিপদে পড়লেই ভারত, অথচ একটা পার্মানেন্ট সদস্য পদ দেওয়া যাবে না। আসুন সমস্ত ভারতীয়রা মিলে আওয়াজ তুলি, আমাদের স্থায়ী সদস্য পদ চাই। যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এই আওয়াজ তুলুন। স্থায়ী সদস্য পদ পাওয়াটা অত্যন্ত জরুরি।